देखो देखो कैसे बातें यहाँ की है, साथ पर है साथ ना भी, क्या इतनी आसान है। देखो देखो जैसे मेरे इरादे उसे कहा तेरे यहाँ थे, हाँ कितनी नादान हूँ मैं। ওয়েট ওয়েট বস, আজকের ভিডিওতে আমি গান শোনাতে আসিনি। আজকের ভিডিওতে আমি দেখাতে এসেছি কিভাবে আপনার এবং আমার মোবাইলের ডাটা অর্থাৎ কন্টাক্ট লিস্ট, গ্যালারির ছবি এবং রিয়েল টাইমে আমরা যে ফটোটা ক্যাপচার করি সেগুলা একজন ডেভেলপার অথবা একজন হ্যাকার চাইলে কিভাবেই সেটা কালেক্ট করতে পারে কিংবা রিড করতে পারে অর্থাৎ দেখতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এটা আলোচনা করব, সম্পূর্ণটা দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা ডেভেলপার রয়েছে তাদের জন্য আমি রিয়েল টাইম একটা প্রজেক্ট তৈরি করে সেখানে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, আমাদের ভিডিওর আজকে মূল থিম হচ্ছে আমরা দেখব কিভাবে একজন ডেভেলপার অথবা একজন হ্যাকার চাইলেই আমাদের মোবাইলের সেন্সিটিভ ডাটাগুলা ট্র্যাক করতে পারে, রিড করতে পারে কিংবা সে কালেক্ট করতে পারে। এগুলো দেখার জন্য আমাদেরকে বুঝতে হবে ইউআই এর ডিজাইনটা এবং আমরা কিছু এখানে সেন্সিটিভ বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা ডেমো অ্যাপস তৈরি করেছি যেটা হচ্ছে জাস্ট জাভা দিয়ে রান করা এবং এক্সাম্পল দিয়ে ডিজাইন করা। তো এক্সাম্পল দিয়ে আমি সিম্পল আমি হচ্ছে কাজ করছিলাম, তো এই মুহূর্তে হঠাৎ আমার মাথায় আসলো যে একটু ব্যাপার আছে এখানে, কারণ আমাদের ফোনে এখন সবকিছু বর্তমান যুগে আমাদের ফোনে অ্যাপসের মধ্যে সবকিছু চলে এসেছে। আমরা ব্যাংক বলি বা খাবার অর্ডার করা বলি, আমরা হচ্ছে শপিং করা বলি বা এভরিথিং আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এভরিথিং এখন হচ্ছে অ্যাপস কেন্দ্রিক হয়ে গেছে। তো এই বিষয়টা থেকে আমার মাথায় আসলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, যার জন্য আমি ইমার্জেন্সিতে আসলে হচ্ছে এক্সাম্পল দিয়ে একটা শর্ট ডিজাইন করেছি। এখানে কার্ড ম্যাটেরিয়াল একটা ডিজাইন বাটন দিয়ে এখানে একটা ইমেজ দিয়ে দিয়েছি এবং এখানে আমরা ইউজার থেকে মূলত যে ডাটা কালেক্ট করবো সেগুলোর জন্য বাটন দিয়ে দিয়েছি। তো আমরা ইউজারের কন্ট্যাক্ট লিস্ট অর্থাৎ আমাদের ফোনে যতগুলো নাম্বার রয়েছে যে নামে আমরা সেভ করে রাখছি সেই লিস্ট আমরা কালেক্ট করবো এবং ইউজারের গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে ডাটাগুলো রয়েছে সেগুলো আমরা কালেক্ট করবো এবং আমরা কালেক্ট করবো সে রিয়েল টাইমে যে ছবিটা ক্যাপচার করছে সেটা। তো তার জন্য আমরা হচ্ছে ম্যানিফেস্টে কিছু পারমিশন নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে ইউজার আমাদেরকে দিবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমরা গুগল প্লে স্টোর হোক, আমরা রেডমি বা শাওমির যে স্টোর রয়েছে সেটা হোক অথবা অ্যাপ স্টোর হোক, যে কোনো মার্কেট প্লেস থেকে হোক, যে কোনো অ্যাপ স্টোর থেকে হোক না কেন, আমরা যদি অ্যাপস ডাউনলোড করি, ইনস্টল করি, তখন আমরা অ্যাপসটা যদি মোবাইলে রেখে দিই ততক্ষণ পর্যন্ত হ্যাকার অথবা ডেভেলপার আমাদের থেকে ডাটা কালেক্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা তাকে পারমিশন দিচ্ছি। হ্যাঁ, আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাপসটা নামানোর পর যে আমরা আসলে তাকে কি কি পারমিশন দিচ্ছি, আদৌকে আমরা পরে দেখি যে সে আমার কাছে প্রথমে কি চায়। ধরুন আপনি ফেসবুক অ্যাপটা নামালেন অথবা টিকটক অথবা যে কোনো এরকম অনেক অ্যাপস নামায় না, তো সেক্ষেত্রে কি চায়, ফার্স্ট অফ অল ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে, আমাদেরকে কন্ট্যাক্ট লিস্ট দিতে চাচ্ছে, আমাদের গ্যালারি অথবা স্টোরেজের পারমিশন চাচ্ছে। তো আমরা এগুলো আদৌকে পরে দেখি কিনা যে এটা আসলে কতটা প্রয়োজনীয় ওই অ্যাপসটার জন্য, বা হয়তো এটা দেওয়া লাগবে কিনা, বা কি পারমিশন আমি দিচ্ছি। ইংলিশে লেখা থাকে বলে অনেকেই থাকে যারা এটা ইংলিশ জানা পরেও তারা এটা পরে দেখে না যে আসলে এটা কি দিচ্ছি, কিসের পারমিশন দিচ্ছি আমি, এটা আদৌ পরে দেখি। এখানে কিন্তু কিছু সেন্সিটিভ পারমিশন থেকে থাকে। হ্যাঁ, অথবা পারমিশন দেওয়ার আগে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখানে আমি যে পারমিশনগুলো পার্সোনালি আমি নিব, আমার ফোনে হচ্ছে আমার অ্যাপসটা রান করেছি, তো আমি এখানে স্টোরেজ পারমিশন নিব, ইমেজ পারমিশন নিব, ক্যামেরা পারমিশন নিব, কন্ট্যাক্ট পারমিশন নিব। অর্থাৎ আমি কালেক্ট করবো ইউজারের কন্ট্যাক্ট লিস্ট, ইউজারের গ্যালারির ছবি, ইউজারের রিয়েল টাইম সেই মুহূর্তে ছবিটা তোলা মাত্র আমার কাছে চলে আসবে, এরকম একটা এরকম তিনটা ডাটা আমি কালেক্ট করবো। তো তার জন্য পারমিশনটা এখানে নিয়ে নিলাম। তো এই বিষয়টাই মূল যে মাথায় রাখতে হবে আমাদেরকে। এখানে শিক্ষা এতটুকু যে আমরা যদি পারমিশন না দিই, কোনো হ্যাকার, কোনো ডেভেলপার, দুনিয়ার কেউই আমাদের ডাটাটা কালেক্ট করতে পারবে না। তো পারমিশনের ক্ষেত্রে একটু সেন্সিটিভ হতে হবে। ওকে, তো পারমিশনের ক্ষেত্রে কীভাবে সেন্সিটিভ হবো এটা প্রশ্ন থেকেই যায়, যেটা হচ্ছে আমি একটু পর দেখাবো। তো এখানে আমরা জাভাতে কিছু কোড লেখালেখি করেছি, এখানে কিছু প্রোগ্রামিং করেছি। তো এটা হচ্ছে জাস্ট হিডেন থাকুক, এখানে যা লিখেছি। আর এখানে সিম্পল অ্যাডাপ্টার নামে একটা অ্যাডাপ্টার তৈরি করেছি, যে অ্যাডাপ্টারে এখানে কিছু কোড রয়েছে। তো এতটুকু, এটা আমাদের কোনো অ্যাপস না, জাস্ট এখানে কিছু পারমিশন এবং জাভাতে দুই চার লাইন কোড এবং আমরা হচ্ছে এখানে ডিপেন্ডেন্সি কিছু এড করেছি। তো সিম্পল একটা কাজ করেছি। তো এই অ্যাপসটা দিয়ে আমরা কীভাবে ডাটাটা কালেক্ট করবো সেটাই দেখবো। তো এই হচ্ছে আমাদের অ্যাপস। তো আমরা যদি এটাকে রান করি, আমরা এটাকে যদি রান করতে চাই, তো আমরা পুনরায় এটা প্রথম থেকে রান করতে চাচ্ছি আমি, যে রান করার পর এটা আসলে কী দেখায়। রান করার পর আমরা যে ডিজাইনটা করেছি, আমাদের এই ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস, এই ইউআইটা আমাদের ফোনে চলে আসবে। ওকে, তো এই যে ফোনে চলে এসেছে, দেখো অ্যাপসের ইউআই। তো এটাই মূলত একটা অ্যাপস। দেখেন কত সহজ এবং সিম্পল একটা অ্যাপস, কোনো আহামরি কোনো অ্যাপস না কিন্তু, জাস্ট তিনটা ম্যাটেরিয়াল কার্ড নিয়েছি, তিনটা বাটন নিয়েছি, এখানে তিনটা টেক্সট ভিউ দিয়ে দিয়েছি, একটা ইমেজ ভিউ দিয়ে দিয়েছি। সিম্পল, একদম সহজ। ক্লাস 1 2 বাচ্চা এটা পারবে। এই সহজ অ্যাপসটা, এই সাধারণ একটা অ্যাপস দিয়েও ডাটা কালেক্ট করা পসিবল, এটাও মানতে হবে আমাদেরকে। তো এটাই আমি অনেকে মনে করে যে এত সহজ একটা অ্যাপস, এটা দিয়ে আমার ডাটা কালেক্ট করে ফেলবে, সমস্যা কি, আমার অ্যাপসে আমার মোবাইল এটা থাকলে সমস্যা নেই। তো এরকম আমরা মনে করে থাকি, কিন্তু এটা ভুল ধারণা। হ্যাঁ, আমাদেরকে মাথায় রাখতে হবে যে সিনিয়র সিটিজেন যারা রয়েছে, মুরব্বী রয়েছে, তারা আগে বলতো যে শামুকেও পাকাটি, এরকম। হ্যাঁ, বাংলা শামুকেও পাকাটি। তো এরকম। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল আমি এখানে বোঝার স্বার্থে তিনটা বাটন দিয়েছি। হ্যাঁ, তিনটা বাটন যে দিয়েছি আমি এটা জাস্ট বোঝার স্বার্থে। আমি কিন্তু এরকম দিতে পারতাম যে অ্যাপসে ঢোকার সাথে সাথে পারমিশনগুলো চলে আসবে। এরকম কিন্তু অনেক অ্যাপস রয়েছে, আমরা অ্যাপসে ঢোকার পরে আমাদের কাছে ক্যামেরা পারমিশন চাই, স্টোরেজ চাই, গ্যালারি চাই, এরকম এক্সট্রা অনেক পারমিশন চাই। তো আমরা না বুঝে জাস্ট অ্যালাউ দিতেই থাকি। কখনো আমরা যাচাই বাছাই করি না। কিন্তু আজকে আমরা এটাই দেখবো। এখানে দেখেন
আমি শো কন্ট্যাক্টে যখন ক্লিক করবো, দেখেন আমার কন্ট্যাক্ট লিস্ট চলে আসছে। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট লিস্ট এখানে, আমার যে কন্ট্যাক্ট লিস্ট ছিল মোবাইলে এটা চলে আসছে এখানে। হ্যাঁ, আমার যেগুলো আমি সেভ করেছি। গ্যালারিতে যদি যাই, দেখেন আমার গ্যালারি সব কিছু চলে আসছে, অবাক কাণ্ড। হ্যাঁ, আচ্ছা আমি যদি আরেকটু বেসিক থেকে দেখাতে চাই, আমি হচ্ছে এখানে জাস্ট আমি অ্যাপসটা ডিলিট করবো, আমি অ্যাপসটা এবার রান করবো নতুন করে। ওকে, তো আমরা যদি অ্যাপসটাকে রান করি, এখানে রান করার পর আমরা দেখবো যে আমাদের অ্যাপসটা এখানে লঞ্চ হচ্ছে। হ্যাঁ, লঞ্চ হওয়ার পরে আমরা এখানে জাস্ট ইনস্টল দিব, দেখো দেখো। তো এটা জাস্ট মজা করে নাম দেওয়া যে দেখো দেখো। তো আমরা দেখবো যে আমরা কীভাবে ডাটাটা কালেক্ট করতে পারি। তো অনেক অ্যাপস রয়েছে যেগুলোতে প্রবেশ করার সাথে সাথে পারমিশন চাই, যেমন আমরা ক্যামেরা, গ্যালারি, স্টোরেজ, এক্সট্রা অনেক পারমিশন চাই, যেগুলো হচ্ছে আমরা যাচাই বাছাই করি না যে আদৌ এগুলো প্রয়োজন কিনা, এগুলো কেন দিচ্ছে, এগুলো কেন নিচ্ছে, এই অ্যাপসের সাথে সামঞ্জস্য কিনা, এগুলো না দেখে আমরা জাস্ট অ্যালাউ 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 করতে থাকি। তো আমরা এখানে আমি জাস্ট বোঝানোর সাথে 3টা বাটন রেখেছি, 3টা কার্ড রেখেছি, এগুলাতে ক্লিক করবো এবং এইখানে আমি একটা রিসাইকেল ভিউ দিয়েছি, যেটাতে ক্লিক করবো এই ডাটাগুলো যে শো করবে এখানে আমার আমার ফোনের কন্ট্যাক্ট লিস্ট, ফোনের গ্যালারি, ফোনের ক্যামেরা, এগুলো কি মজা লাগবে দেখবেন, এখানে শো করবে অবাক কাণ্ডের মতো। তো এইগুলাই আমি হচ্ছে এজ এ ডেভেলপার, এজ এ হ্যাকার কীভাবে আমরা কালেক্ট করতে পারি এগুলো দেখবো। তো কন্ট্যাক্টে যখন শো কন্ট্যাক্টে ক্লিক করবো, দেখেন পারমিশন চাচ্ছে। তো আমরা যখন অ্যালাউ অ্যালাউ দিতে থাকি, অ্যালাউ দেওয়ার আগে আমরা পড়বো যে আদৌ আমরা কেন কিসের অ্যাক্সেস দিচ্ছি আমরা। তো এখানে জাস্ট অ্যালাউ করলে দেখেন অবাক কাণ্ড, আমার কন্ট্যাক্ট লিস্ট, ফুল কন্ট্যাক্ট লিস্ট এখানে চলে আসছে। ওকে, জাস্ট ফুল কন্ট্যাক্ট এখানে চলে আসছে। তো এখানে চলে আসছে, আমরা নাম্বারটাও দেখতে পারবো। গ্যালারিতে যদি ক্লিক করি, দেখেন 3টা অপশন আছে। ডোন্ট অ্যালাউ, আমরা অ্যালাউ করবো না। অ্যালাউ অল মানে তাকে আমাদের ফুল ভিডিও এবং ফটোর অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, পারমিশন। তুমি চাইলে আমাদের গ্যালারিতে প্রবেশ করতে পারবো, ফটো ভিডিও চাইলে দেখতে পারো। আর অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস, দ্যাটস মিন এটা আমরা হচ্ছে জাস্ট একটা অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস, এটা মানে হচ্ছে আমরা একটা যে কোনো আইটেমের পারমিশন দিতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে অ্যালাউ অল দিয়ে দিলাম। দেখেন কি মানে অবাক কাণ্ড, এখানে গ্যালারি সবগুলো ছবি চলে আসছে, এই যে জেপিজি, পিএনজি, জেপিজি সব কিছু এখানে চলে আসছে। এই যে আমাদের জাস্ট, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডে ছবি চলে আসছে। আচ্ছা এখানে আমরা ছবিটা তুলবো, এটা সেভ করে দিব এবং ফটো ক্যাপচার সাকসেসফুল। ওকে, তো এখানে ছবি চলে আসছে, এখানে আমি আর কিছু ছবি তুলে রাখছিলাম, তো ওইগুলো এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জাস্ট আমরা যারা বোঝানোর স্বার্থে আমি এখানে শো করালাম। কিন্তু এই ডাটাগুলো আমি কীভাবে এজ এ ডেভেলপার হিসেবে দেখতে পারি সেটা এখন দেখবো। এজ এ ডেভেলপার হিসেবে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আমরা চলে যাবো লক কেটে। হ্যাঁ, লক কেটে যাওয়ার পর আমার অ্যাপসটা যখন আমি কারোর ফোনে সাকসেসফুলি ইনস্টল করাতে পারবো, ধরেন আমি আপনাকে টেক্সট দিলাম যে ভাইয়া তুমি আমার অ্যাপসটা ডাউনলোড করো, তুমি অ্যাপসটা ডাউনলোড করবা বিশ্বাসের স্বার্থে। কিন্তু আমি যদি চাই তোমার অ্যাপসটা থেকে তোমার ডাটা কালেক্ট করতে, সেক্ষেত্রে আমাদের এটা পসিবল, আমি এটা চালু করতে পারবো। আমরা লকেটে গিয়ে এখানে জাস্ট আমরা কিছু পারমিশন দিয়ে দেখে নিলাম যে আসলে আমাদের এটা শো করে কিনা। তো আমাদের এখানে কন্ট্যাক্ট লিস্ট সব কিছু শো করবে, সব কিছু চলে আসবে। এই যে দেখেন আমি জাস্ট আমাদের এখানে দেখো লকেটে এসে সার্চে দেখো আমাদের অ্যাপসের নামটা লিখে সার্চ দিলাম এবং প্যাকেজের নাম লিখে সার্চ দিলাম, এখানে আমাদের সম্পূর্ণ কন্ট্যাক্ট লিস্ট চলে আসছে। যে আমি জাস্ট আপনি দেখেন এই যে সম্পূর্ণ এই যে একদম লাস্ট পর্যন্ত, এই যে আমি তপতি ম্যাম জাস্ট আমি যেটা সেট করেছি এটা চলে আসছে। নট অনলি কন্ট্যাক্ট, এই যে দেখেন নট অনলি কন্ট্যাক্ট যেটা আমরা দেখেছিলাম, তো এরকম অনেক কন্ট্যাক্ট চলে আসছে। এখন আমি যদি গ্যালারিতে ক্লিক করি, গ্যালারিতে আমি নিচে গেলে দেখতে পাবো এই যে দেখেন এই যে জেপিজি, দেখছেন জেপিজি চলে আসছে, সমস্ত জেপিজি, পিএনজি, জেপিএনজি কোনো ভেদাভেদ নেই, সব কিছু চলে আসবে, সমস্ত ফাইল এখানে চলে আসবে। এখানে অটোমেটিকলি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনার ফোনে আমি যে কোনো ট্যাব সাকসেসফুলি ইনস্টল করানোর পর এটা আমি শো করতে পারবো, এগুলো দেখতে পারবো। কিন্তু লকেট থেকে শুধু পড়া যায়, এখান থেকে আপনি দেখতে পারবেন, কিন্তু এটা আপনি হচ্ছে শো করাতে পারবেন না। হ্যাঁ, এতটুকু বেশ কম। এখন আমরা দেখবো একজন হ্যাকার সে কীভাবে ডাটাগুলো দেখে, যেটার ভয় সকলে পেয়ে থাকে। হ্যাঁ, যেটার আতঙ্কে সকলে অ্যাপস ইউজ করে না বা অ্যাপস ইউজ করতে পারে না। তো সেটার জন্য আমরা হচ্ছে একটা এডমিন অ্যাপস তৈরি করেছি। হ্যাঁ, এডমিন অ্যাপস তৈরি করেছি, এডমিন অ্যাপসটাতে আমরা চলে যাবো, সেটার নাম দিয়েছি দেখবো না। হ্যাঁ, ওকে, সেই অ্যাপসটার নাম দিয়েছি আমি দেখবো না। তো এই ইউজার অ্যাপস হচ্ছে দেখো দেখো, এটা নাম হচ্ছে দেখবো না। তো এই ডাটাগুলো কীভাবে কালেক্ট করবো, দেখেন প্রত্যেকটা অ্যাপসের একটা ডাটাবেস থাকে, প্রত্যেকটা অ্যাপসের একটা ডাটাবেস থাকে। যেগুলো বেসিক অ্যাপস এগুলো ডাটাবেস প্রয়োজন হয় না, বাট প্রত্যেকটা ভালো এবং যেগুলো পিওর অ্যাপস ওইগুলো ডাটাবেস থাকে। লাইক আমরা অনেক সময় কী করি, এডিটিং অ্যাপস, ক্যাপকাট, অনেকে প্রো ভার্সন কিনতে চায় না, তারা কী করে ক্র্যাক ভার্সন বা বোর্ড ভার্সন ইউজ করে, বা টেলিগ্রাম থেকে চ্যানেল থেকে ডাউনলোড করে সেই অ্যাপসটা ইউজ করে, ওইগুলো আনলক করা থাকে। নট অনলি ক্যাপকাট, ইউটিউব প্রিমিয়াম, টেলিগ্রাম প্রিমিয়াম, এরকম সমস্ত অ্যাপসের প্রিমিয়াম আছে। আপনি যদি গুগল ক্রোমে সার্চ করেন যে আপনার হচ্ছে ক্র্যাক অ্যাপস বা মোড অ্যাপস, আপনি এগুলো পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন এগুলো ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, আপনার কাছে সেম পারমিশন চাবে যেগুলো এইভাবে চাচ্ছে। কিন্তু এখানেই কনফ্লিক্টটা থাকে যে আমরা যে পারমিশনটা দিচ্ছি সেটা আদৌ কতটুকু পিওর, কতটুকু যৌক্তিক, এবং তার আমার ডাটাটা রিড করছে কিনা। আর সে নট অনলি রিড, সে সব কিছু দেখতে পারবে। হ্যাঁ, কারণ সে কম্পাইলার করে এখানে ম্যালওয়্যার কোড অ্যাড করে সে অ্যাপসটার একটা প্যাকেজ তৈরি করবে। তো আপনাদের বোঝানোর সাথে আমি হচ্ছে যেহেতু বললাম যে প্রত্যেকটা অ্যাপসের একটা ডাটা বেজ থাকে। ডাটা বেজ কি? ডাটা বেজ হচ্ছে এই যে তথ্যগুলো, এত তথ্য। ধরেন আমি আমার দেখো যে অ্যাপসটা, এই অ্যাপসের মধ্যে আমি কী করলাম, আমি এখানে কিছু ডাটা ইনপুট করলাম, কিছু ডাটা দিলাম, কিছু ডাটা বলতে কিছু তথ্য আমি দিলাম এখানে। এখন এই তথ্যগুলো লাইক আমি একটা গ্যালারিতে একটা ছবি রাখলাম, ছবিটা আপলোড করলাম। এখন ছবিটা কোথায় যায় সেভ হবে, কোথায় যাবে এটা? এই যে ইউটিউবে এত 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 ভিডিও দিচ্ছি, এগুলো আদৌ কোথায় স্টোর হচ্ছে? যারা ওই 2010-12 সালে ভিডিও দিয়েছিল বা ইউটিউবের শুরুর দিকে ভিডিও দিয়েছিল, ওই ভিডিও এখনও ইউটিউবে রয়েছে, এগুলো কোথায় রয়েছে? অবভিয়াসলি এগুলো ডাটাবেজে রয়েছে, স্টোর রয়েছে, তাদের অফিসিয়াল হোস্টিংয়ে হোস্ট করা আছে। ইউজার নাম্বার আমি যদি ক্লিক করি, এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের ইউজার নাম্বারের ফুল লিস্ট চলে আসবে। কারণ এখানে হচ্ছে এই যে দেখেন ফুল লিস্ট চলে আসছে, কিন্তু
মজার বিষয়টাই যে আসলে সাকসেসফুলি কাজ করছে। আমি আসলে এটা কাজ করেছি 30 থেকে 35 মিনিটের ব্যবধানে। এখন দেখতে পাবেন রাত 4টা বাজে প্রায়। তো এরকম সময়ের মধ্যে আমি দ্রুত কাজ করার চেষ্টা করেছি। আমি আসলে একটা অর্ডারের কাজ করছিলাম, তো তার মধ্যে ভাবলাম যেটা শেয়ার করি একটু বিষয়টা, যে আসলে এই বিষয়টা কতটা সেন্সিটিভ, আদৌ আমরা সিকিউর কিনা। কারণ এই বিষয়টা আমার মাথায় এসেছে আজকে নগদের একটা অ্যাপস থেকে। তো নগদ হচ্ছে তাদের অ্যাপসের মধ্যে বট ইউজ করেছে, এরকম একটা গুঞ্জন আসলে ছড়িয়েছে চারপাশে। তো তার থেকে আমার মনে হলো যে আসলে এই বিষয়টাও আমার যারা ফলোয়ার্স রয়েছে বা যারা আমাকে পার্সোনালি ভালোবাসে তাদের কাছে এটা শেয়ার করা উচিত। হ্যাঁ, যেহেতু আমি এই সেক্টরে রয়েছি, আমার এই বিষয়টা জানানো উচিত। দেখেন ইউজার নাম্বার চলে এসেছে, ফটো যদি দিই, এই যে ফটো চলে আসবে, এই যে সবগুলো চলে এসেছে। এবং একটু নিচে যদি যাই, এখানে ক্যামেরাতে দিলে ক্যামেরাও ডাটাগুলো চলে আসবে, এই যে ফটো ক্যাপচারেট এবং ফুল নাম্বারটা চলে আসবে, এখানেও ফুল আইডেন্টিটি চলে আসবে। তো এরকমভাবে চাইলেই যে কেউ ডাটা দেখতে পারে। দেখেন আমি কিন্তু বেশি কোড লিখিনি, বেশি কাজ করিনি, এখানে সিম্পল একটা অ্যাপস তৈরি করেছি, এই অ্যাপসটা আপনাকে সেন্ড করেছি, আপনি এটা ইনস্টল করলেন, এবং বেসিক্যালি যা হয় আপনি কিছু পারমিশন চাইলো, আপনি পারমিশনটা দিলেন। মানে একটা রুটিনের মতো যেন হয়ে গেল যে একটা অ্যাপস ডাউনলোড করলাম, অ্যাপসটার পারমিশন চাইলো, আমি পারমিশনটা দিয়ে দিলাম। আদৌ বিষয়টা এমন না। আমাদেরকে প্রত্যেকটা স্টেপ পা বাড়ানোর আগে, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে যে আদৌ আমি কোন অ্যাপসটা ইউজ করছি, কোন অ্যাপসটা হার্মফুল, কোন অ্যাপসটা আমার জন্য রিস্কি, এবং কোন পারমিশনটা আমার জন্য বেশি হার্মফুল হবে, কোনটা আমার জন্য রিস্ক হয়ে যাবে, কোনটা আমার সেন্সিটিভ ডাটা লিকেজ করবে, কোনটা আমার সেন্সিটিভ ডাটাগুলো কালেক্ট করবে, এবং ডাটাবেজে সে এটা সিকিউর কিনা, তাদের ডাটাবেজ সিকিউর কিনা, বা ডাটাবেজ ক্র্যাক করা যায় কিনা, বা আমি আদৌ আমার ফোনে কোনো ক্র্যাক অ্যাপস রয়েছে কিনা। হ্যাঁ, এবং ক্র্যাক অ্যাপস চেনার জন্য গুগল প্লে স্টোরের প্লে প্রোটেক্ট এটা ইউজ করতে পারেন, অথবা থার্ড পার্টি কোনো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমাদের জাস্ট এই বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাপসের ক্ষেত্রে আমরা সকল অ্যাপস ইউজ করা যাবে না, এবং অ্যাপস ইউজ করার পূর্বে আমাদেরকে একটু যাচাই করতে হবে যে আমি আদৌ কী পারমিশন দিচ্ছি, এবং সেই পারমিশনটার কারণে আমার কী কী ডাটা লিকেজ হতে পারে। আর ফার্স্ট অফ অল আপনার প্রাইভেসি আপনার হাতে, কারণ আপনি যদি পারমিশন না দেন, কোনো কারোর শক্তি নেই যে আপনার ফোন থেকে কোনো ডাটা কালেক্ট করবে। যেহেতু আমাদের পার্সোনাল অনেক কিছু রাখতে হয় ফোনের মধ্যে, সচরাচর যেহেতু আমাদের বর্তমানে টেকনোলজির দুনিয়া চলে এসেছি, এবং আমাদেরকে মোবাইল অ্যাপস ছাড়া এবং স্মার্টফোন ছাড়া চলা আসলে বাহুল্য হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া পর্যন্ত সকল ক্ষেত্রে আমাদেরকে অ্যাপস ইউজ করতে হয় এবং অ্যাপসের সম্মুখীন হতে হয়। সকল ক্ষেত্রে আমাদেরকে অ্যাপসের সম্মুখীন হওয়াটা প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু সিকিউর হয়ে চলাটাই উচিত। আর যারা নতুন প্রোগ্রামিং শিখতে চায়, যারা নতুন অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চায়, তারা হচ্ছে প্রোগ্রামিংটাকে একটু ভয় পায়। আমাকে হয়তো বেশি ইংলিশ জানতে হবে, ইংরেজি সম্পর্কে বেশি ধারণা থাকতে হবে, অথবা কোডিং প্রোগ্রামিং এত লজিক আমি মনে রাখতে পারবো কিনা, এখানে না জানি কত জটিল বিষয়। আদৌ তেমন কোনো কিছুই না। প্রোগ্রামিং খুবই মজার একটা বিষয়, খুবই মজার, একদম গেমসের মতো। আপনি এখানে জাস্ট মজায় মজায় শিখবেন। এই সেক্টরটা খুবই মজার একটা সেক্টর। আপনি জাস্ট 2-1 দিন প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আসলে প্রোগ্রামিং আদৌ কতটা মজার একটা সেক্টর। এখানে আজকে জাস্ট একটা স্যাম্পল দেখালাম আমি, যে একটা অ্যাপসের মাধ্যমে আমরা কিভাবে যে কোনো ইউজারের ডাটা কালেক্ট করতে পারি। যদিও এটা আনএথিক্যাল, হ্যাঁ, এটা জাস্ট একদম টোটালি, আমি এখন যে কাজটা দেখিয়েছি এটা অবভিয়াসলি একটা বেআইনি কাজ। কারণ এটা হচ্ছে যারা হ্যাকার, যারা হচ্ছে মানুষের ক্ষতি করতে চায়, যারা মানুষের ডাটা কালেক্ট করে সেগুলো আবার চৌরা দামে সেল করতে চায়, এরকম অনেক রয়েছে। টেলিগ্রামে অনেক ইউজারের ডাটা সেল হয়ে থাকে, আপনারা হয়তো জানেন। এরকম অনেক গ্রুপ রয়েছে, অনেক চ্যানেল রয়েছে। তো এরকম একটা সেক্টরের মানুষের কাজই হচ্ছে এরকম ইউজারের ডাটা কালেক্ট করা, এগুলো সেল করা। ঠিক আছে, তো এরকম হচ্ছে আপনি যদি অ্যাপস ডেভেলপমেন্টটাকে পজিটিভলি নেন এবং মানুষের উপকারে কাজে লাগান, তাহলে হচ্ছে আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন। যেমন আমার ডেভেলপ করা অনেক প্রতিষ্ঠানের অ্যাপস রয়েছে, অনেক প্রতিষ্ঠানের ভালো ভালো সফটওয়্যার রয়েছে, যেগুলো আমি পার্সোনালি মেক করেছি। এই সেক্টরটায় কাজ করলে আপনি দেখতে পাবেন যে আসলে কত মজার মজার কাজ রয়েছে। হ্যাঁ, আজকে জাস্ট একটা স্যাম্পল দেখালাম, এরকম অনেক কাজ রয়েছে প্রোগ্রামিং দিয়ে করা যায়, যেটা আসলে আমাদেরকে তাক লাগিয়ে দেয়। খুবই মজার মজার কাজ রয়েছে। তো আপনিও অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারেন, এই সেক্টরে আপনি প্রোগ্রামিং শিখতে পারেন। কারণ বর্তমান এই টেকনোলজির দুনিয়ায় প্রোগ্রামিং জানার কোনো বিকল্প নেই, আপনাকে প্রোগ্রামিং জানতেই হবে। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রোগ্রামিং শিখতে হলে আপনি এখনই জয়েন করুন আমার ফ্রিল্যান্সিং উইথ অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটিতে। এখানে আমি শিখিয়েছি একেবারে শূন্য থেকে, অর্থাৎ আমি যেই সফটওয়্যারটা দিয়ে কাজ করেছি অ্যান্ড্রয়েড স্টুডিও, সেটা সেট আপ থেকে শুরু করে আমরা কিভাবে ফাংশনাল একটা অ্যাপস তৈরি করতে পারি, এবং ফাংশনাল যে কোনো অ্যাপস আমরা তৈরি করতে পারবো, সেরকম একটা পর্যায়ে আমি নিয়ে যাব আপনাকে। একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমি শেখানোর চেষ্টা করেছি। আমি এই সেক্টরে কাজ করছি দীর্ঘদিন যাবত, এবং এই সেক্টরে আমি অনেক পাওয়া না পাওয়া অনেক
গল্প আমার রয়েছে এবং এখানে আমি অসংখ্য প্রজেক্টের কাজ করেছি এবং সেই প্রজেক্টের কাজগুলো করতে গিয়ে আমি নানান বাধার সম্মুখীন হয়েছি এবং সেইগুলা থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ, এবং সেগুলাই আমি আমার বর্তমানে যে স্টুডেন্টগুলো রয়েছে, আমার বন্ধু যারা রয়েছে, আমি তাদেরকে শেখানোর চেষ্টা করি। তা আশা করি আপনিও এই সেক্টরে আগ্রহী হবেন এবং প্রোগ্রামিংয়ের এই যে ভয়টা বা জটিলতাটা সেটা কাটিয়ে তুলতে পারবেন আমার মাধ্যমে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দিস ইজ ফারদিন সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।